অত্যন্ত অব্যবস্থা কমিশনের, এমনটা কিন্তু অভিযোগ করছেন সাধারণ মানুষজন। যদি ছবিটা আপনাদেরকে জুম করে দেখাতে বলি একবার রিক্তমকে, এখানে সামনে যদিও এখানে পুলিশ মোতায়েন রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন রয়েছে, তবে এখানে কিন্তু কোনোভাবেই যে অর্থাৎ লক্ষণ রেখা, সেই লক্ষণ রেখা কিন্তু এখানে নেই। কমিশনের তরফে আগেও বলে দেওয়া হয়েছিল যে এই 100 মিটারের যে প্রিমাইস রয়েছে, এই 100 মিটারের বাইরে কিন্তু যারা ভোটার ছাড়া কিন্তু প্রত্যেককে থাকতে হবে। অন্যদিকে দাঁড়িয়ে যদি আমি আপনাদেরকে দেখাই যে দূরে অর্থাৎ 194, 195 এবং 196 এই তিনটি অর্থাৎ এই পার্টে কিন্তু ভোট হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আমরা জানি যে সুজাপুর নিঃসন্দেহে হাই ভোল্টেজ অর্থাৎ বিধানসভা কেন্দ্র, তার যে তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজ্যের বিদায়ী মন্ত্রী সাবিনা ইয়াসমিন, তিনি এই 195 নম্বর যে পার্ট রয়েছে সেখানে তিনি ভোট দিতে আসবেন কিছুক্ষণ পরে। তবে নিঃসন্দেহে যে চূড়ান্ত অব্যবস্থা কমিশনের ছবিটা একবার দেখাবো 100 মিটারের মধ্যে, এবং যেহেতু আমরাও একদম 100 মিটারের ঠিক বাইরে দাঁড়িয়ে রয়েছি, 100 মিটারের মধ্যে যেমনটা কমিশনের তরফে আগেই বলা হয়েছিল, যারা ভোটার রয়েছে অর্থাৎ বৈধ ভোটার ছাড়া কিন্তু কোনো রাজনৈতিক দলের যারা প্রতিনিধি রয়েছেন তারা ভেতরে থাকতে পারবেন না। অন্যদিকে জানি যে ভোটার অ্যাসিস্ট্যান্স বুথ রয়েছে, একমাত্র সেখানে বিএলও ছাড়া এবং বিএলও সহকারী ছাড়া কিন্তু আর কেউ থাকতে পারবেন না। কমিশনের যে নিয়ম, কমিশনের যে গাইডলাইন আগে স্পষ্ট বলে দেওয়া হয়েছিল। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বারংবার জানিয়েছিলেন যে এই যে লক্ষণ রেখা, কারণ যখন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রাজ্যে আসেন, তিনি বলে দিয়েছিলেন যেন নির্বিঘ্নে ভোট করানো সম্ভবপর হয়, কারণ বাংলা মানেই রক্তের ভোট হয়, কিন্তু শান্তিপূর্ণ নির্বাচন করাতে কিন্তু তৎপর প্রশাসন। অন্যদিকে ছবিটা একবার দেখাবো, ওয়েবকাস্টিং চলছে, কারণ কমিশনের নিয়ম অনুযায়ী ভেতরে ওয়েবকাস্টিং এর বন্দোবস্ত করা হয়েছে। ভেতরে কিন্তু 360 ডিগ্রি ক্যামেরা লাগানো রয়েছে। এছাড়াও বাইরের ছবিটা যদি আপনাদেরকে দেখাই, সেখানেও কিন্তু ক্যামেরা লাগানো রয়েছে। যদিও এই যে প্যাসেজ এবং গত কয়েকদিন আগে যখন মিটিং করা হয়, যখন ভার্চুয়ালি যখন ইলেকশন অবজারভাররা মিটিং করেন, যখন অবজারভাররা মিটিং করেন, এছাড়াও কমিশনের ফুল বেঞ্চ তারা যখন মিটিং করেন, তারা বলেছিল যে এই যে প্যাসেজ রয়েছে অর্থাৎ এই যে এন্ট্রি যেখান থেকে ভোটাররা আসছেন এখানকার, অন্যদিকে দাঁড়িয়ে এই যে প্যাসেজ রয়েছে এর মাঝখানে কিন্তু ক্যামেরা লাগাতেই হবে, যাতে পুরোটা মনিটরিং করা যায় কোন একটা নির্দিষ্ট কোণ থেকে। যদি আপনাদেরকে প্রত্যেকটা কোণের ছবি যদি রিক্তমকে দেখাতে বলি, এখানে কিন্তু কোনো দিকে কোনো ক্যামেরা নেই, একমাত্র বুথের যে এন্ট্রি রয়েছে সেই বুথের এন্ট্রি পয়েন্টে ক্যামেরা রয়েছে, এছাড়া কিন্তু কোনো দিকে আর ক্যামেরা নেই। যদিও বুথের ভেতরে বলা হয়েছিল যেখানে যারা ভোট দিচ্ছে অর্থাৎ ভোটিং যে কম্পার্টমেন্ট রয়েছে সেই কম্পার্টমেন্টের ভেতরের ছবি যেন কোনোভাবে বাইরে না আসে তার জন্য তৎপর রয়েছে প্রশাসন। ক্যামেরাও কিন্তু সেই অ্যাঙ্গেলে রাখানো রয়েছে। অন্যদিকে দাঁড়িয়ে সকালবেলা আমরা যে ছবিটা দেখালাম, যেখানে রাজ্যের সিএ দপ্তরে অর্থাৎ 24/7 যে মনিটরিং সেল তা খোলা রয়েছে। গতকাল রাত্রেবেলা দুপুর অর্থাৎ গতকাল রাত 2:30টার সময় কিন্তু একটি জরুরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার প্রত্যেকটি অবজারভারের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, ইলেকশন অবজারভার সুব্রত গুপ্ত সহ কমিশনের উচ্চপদস্থ আধিকারিকরা। অন্যদিকে আবার আপনাদের ছবিটা দেখাবো চূড়ান্ত অব্যবস্থা নিঃসন্দেহে, কারণ এখানে কিন্তু যে নিয়ম, কমিশনের নিয়ম, সেই কমিশনের নিয়ম অনুযায়ী কিন্তু এই যে 100 মিটারের মধ্যে কোনো রাজনৈতিক দলের এজেন্ট কিন্তু থাকতে পারবে না। তারা কিন্তু বাইরে অর্থাৎ যদি ভোটারকে অ্যাসিস্ট করতে হয়, ভোটারদেরকে যদি বিভিন্ন জিনিস জানাতে হয়, তাদের যদি কোয়ারি বা সমস্যার সমাধান করতে হয়, তাদেরকে কিন্তু বাইরে বসতে হবে। তবে এখানে কিন্তু সেই অর্থে কোনো ছবি দেখা যাচ্ছে না, মানুষজন ভোট দিয়ে বেরোচ্ছেন। যদিও আমরা জানি যে মালদা নিঃসন্দেহে খুব তাৎপর্যপূর্ণ এবছরের বিধানসভা নির্বাচন বলেই নয়, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যেখানে বারংবার রাজ্যে কিন্তু বিতর্কের শিরোনামে এই মালদা উঠে আসে। তবে শান্তিপূর্ণ নির্বাচন করাতে কিন্তু আগেই বলা হয়েছিল, মালদার জেলা শাসক তিনি বলেছিলেন যে কোনোভাবে যেন কোথাও অশান্তি না হয়, নির্বিঘ্নে ভোট করাতে হবে। আগেই মকপোল শুরু হয়েছে, যে আপনাদেরকে একবার জানিয়ে রাখবো 172 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে মালদার জন্য। এছাড়াও কিন্তু 2 কোম্পানি মহিলা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। অন্যদিকে দাঁড়িয়ে প্রায় 3000-এরও বেশি পুলিশ কর্মী, কারণ আমরা জানি আজকে রাজ্যে যখন প্রথম দফার নির্বাচন হচ্ছে রাজ্যে মোট 16টি জেলার 152টি আসনে, সেক্ষেত্রে কিন্তু প্রায় 3000 পুলিশ কর্মী 44,000-এর মধ্যে নিঃসন্দেহে খুব তাৎপর্যপূর্ণ। কারণ গতকাল রাত্রিবেলায় রাজ্যের সিএম মনোজ কুমার আগরওয়াল জানান রাজ্য জুড়ে প্রায় 15,000 স্পর্শকাতর বুথ রয়েছে। অন্যদিকে দাঁড়িয়ে মালদা, মুর্শিদাবাদ, কোচবিহার ইত্যাদি যে বিভিন্ন জেলা রয়েছে সীমান্তবর্তী, সেক্ষেত্রে কিন্তু স্পর্শকাতর বুথের সংখ্যা অনেকটাই বেশি রয়েছে এই সমস্ত জেলাতে। অন্যদিকে দাঁড়িয়ে আপনাদেরকে ছবিটা দেখাবো, যদি লাইন করে অর্থাৎ দুটো লাইন করা হয়েছে, যেটা পুরুষ ভোটার মহিলা ভোটারদের লাইন করা হয়েছে। তবে কমিশনের যে নিয়ম ছিল যে চক দিয়ে, অর্থাৎ যদি এখানে চক দিয়ে এই 100 মিটার মানে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, যদি এই জায়গাটায় চক দিয়ে কেটে দেওয়া হতো যে এর বাইরে বিএলও এবং বিএলও সহকারী এবং কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান রয়েছেন এবং অর্থাৎ বৈধ ভোটার ছাড়া কেউ প্রবেশ করতে পারবেন না, তাহলে কিন্তু সেই নিয়ম মানা হতো। যদিও বিভিন্ন ছবি অর্থাৎ বুথে কিন্তু এই অব্যবস্থা ছবি আমরা দেখতে পাচ্ছি। কমিশনের বলে দেওয়ার নিয়ম কিন্তু এখানকার যারা স্থানীয় প্রশাসন তারা বিষয়গুলোকে দেখছেন, এমনটাই কিন্তু বারংবার এই অভিযোগও সামনে এসছে। অন্যদিকে ছবিটা একবার দেখাবো, আমরা যে বর্তমানে কালিয়াচকে দাঁড়িয়ে রয়েছি, যারা অর্থাৎ দায়িত্বে রয়েছেন উত্তরপ্রদেশ থেকে, কেরল থেকে কিন্তু সশস্ত্র পুলিশ এসেছে। কারণ আমরা জানি
যে কেন্দ্রীয় বাহিনী ছাড়াও কিন্তু এই দুই রাজ্য থেকে কিন্তু ইউপি এবং কেরল থেকে কিন্তু সশস্ত্র পুলিশ বাহিনী তারা এখানে এসেছে। যদিও বাইরেও কিন্তু কোথাও কোনো ক্যামেরার কোনো অর্থাৎ বা হদিশ মিলছে না কার্যত বলা চলে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু কমিশনের তরফে যদি বলা হয়েছিল যে কোথাও যদি ক্যামেরা 5 মিনিটের জন্য বন্ধও হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই রিপোল করাতে হবে। তবে সেখান থেকে দাঁড়িয়ে যে চূড়ান্ত অব্যবস্থা, একদম ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, রিক্তমকে দেখাতে বলবো, অর্থাৎ এই যে 100 মিটারের মধ্যে কোনো লক্ষণ রেখা তো নেই। অন্যদিকে দাঁড়িয়ে বুথের বাইরে যখন প্রচুর মানুষের ভিড় রয়েছে, তাদের সঠিক আইডেন্টিটি রয়েছে কিনা সেই বিষয়গুলো নিয়েও কিন্তু বারংবার রাজনৈতিক মহলে ইতিমধ্যে একটি চাপানোতার সৃষ্টি হয়েছে। তবে কমিশনের অর্থাৎ যারা ভোটের ডিউটিতে যারা রয়েছেন তারা এখানে ভেতরে বসে রয়েছেন এবং যারা সেক্টর অফিসার রয়েছেন দফায় দফায় তারা আসছেন, রিটার্নিং অফিসার তারা বিভিন্ন বুথ পরিদর্শন করছেন। সমস্ত বিষয় মিলিয়ে অর্থাৎ ভোট কিন্তু শুরু হয়েছে, নির্বিঘ্নে এখানে ভোট চলছে। তা যারা দায়িত্বে রয়েছেন নির্বিঘ্নে ভোট করানোর চেষ্টা করছেন। তবে কমিশনের বলে দেওয়া এই প্রশ্ন অনেকের দেখা দিচ্ছে, আজ সকাল থেকে এরকম অনেক কোয়ারিজ কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখা দিয়েছে, যদি আমার যদি ভোটার কার্ড না থাকে সেক্ষেত্রে তাহলে ভোট দেওয়ার ক্ষেত্রে সমস্যা কি হতে পারে। কমিশন যেটা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আপনার যদি 13টি আইডেন্টিটি প্রুফ অর্থাৎ কমিশনের বলে দেওয়া সেইগুলো থাকে সেক্ষেত্রে কিন্তু ভোট দেওয়ার কোনো রকম সমস্যা নেই। তবে স্বাভাবিকভাবে কিন্তু কোন রকম বুথ জ্যামিং করা যাবে না। অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু যেন বারংবার এই যে বক্তব্য সামনে আসে যেখান থেকে দাঁড়িয়ে কিন্তু চূড়ান্ত যে অব্যবস্থার অভিযোগ কখনো শাসক তোলে কখনো বিরোধী তোলে, আর সেখান থেকে দাঁড়িয়ে যেন কোন রকম অভিযোগ সামনে না আসে সেই জন্য তৎপরতার সঙ্গে জেলা প্রশাসনের যে কন্ট্রোল রুম খোলা হয়েছে মালদার ডিএম অফিসে, তা কিন্তু সেখান থেকে কিন্তু অল টাইম মনিটরিং চলছে। অন্যদিকে দেখাবো একদম নিরাপত্তা তাও কিন্তু জোরদার করা হয়েছে, আটাশত করা হয়েছে সশস্ত্র পুলিশ বাহিনী। ইউপির আমি দেখতে পাচ্ছি একজন ইউপির সশস্ত্র পুলিশ একজন তিনি দাঁড়িয়ে রয়েছেন একদম এই যে 100 মিটার, যদিও 100 মিটার যদি আপনাদেরকে প্রপারলি দেখাতে হয় সেই 100 মিটার কিন্তু কার্যত শুরু হচ্ছে এরপর থেকে। এবং এই যে 100 মিটার এর পর থেকে যদি শুরু হচ্ছে এখানে কিন্তু উচিত ছিল মানে কমিশনের নিয়ম অনুযায়ী একটি গন্ডি বা লক্ষণ রেখা চক দিয়ে যেটা বলা হয়েছে যে 100 মিটারের মধ্যে কেউ প্রবেশ করতে পারবে না, সেই ছবি কিন্তু এখানে দেখা যাচ্ছে না। কিছুক্ষণের মধ্যেই তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাপুরের সাবিনা ইয়াসমিন তিনি কিন্তু এখানে আসবেন এবং তারপর তিনি কিন্তু এই যে 194, 195 এবং 196 যে তিনটি অর্থাৎ পার্ট রয়েছে সেই 195 পার্টে তিনি ভোট দিতে যাবেন। সমস্ত বিষয় মিলিয়ে যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই মুহূর্তে কালিয়াচক বাবুরহাট প্রাথমিক বিদ্যালয়। অন্যদিকে দাঁড়িয়ে নিঃসন্দেহে মালদার কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থাৎ বিধানসভা কেন্দ্র যেখানে আমরা জানি যে স্বাভাবিকভাবেই কিন্তু একদিকে যেখানে সুজাপুর রয়েছে, অন্যদিকে মারুতিপুর রয়েছে, রতুয়া রয়েছে, গাজল রয়েছে, চাচল রয়েছে ইত্যাদি বিভিন্ন যে অর্থাৎ হাই ভোল্টেজ কেন্দ্র রয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে সেখানে নির্বিঘ্নে ভোট করানো সম্ভবপর হবে তো? কারণ আমরা দেখতে পেয়েছিলাম যে গত কয়েকদিন আগে যে ঘটনা ঘটেছিল মালদায় তার কেন্দ্র করে কিন্তু অর্থাৎ রাজনৈতিক শোরগোল যেখানে পড়ে গিয়েছিল, অন্যদিকে সাধারণ মানুষের কথা ভেবে নির্বিঘ্নে ভোট কি বাংলায় হয় বারংবার এই প্রশ্ন কিন্তু বারংবার উঠে এসেছে। সেখান থেকে দাঁড়িয়ে নির্বিঘ্নে শান্তিপূর্ণ অবাধ নির্বাচন এই মালদায় হবে তো? এবং এই যে অব্যবস্থার যে ছবি আমরা আপনাদের সামনে এই সময় লাইভের পর্দায় তুলে ধরছি